সারা দেশে বৃষ্টি হওয়ায় তাপপ্রবাহ চলে গেছে। দেশ জুড়ে কমেছে গরমের তীব্রতা, এতে জনজীবনে স্বস্তি ফিরেছে। আরও বৃষ্টি হবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঢাকা সহ দেশের 15টি অঞ্চলে কাল বৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মুনায়েম। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, বইছে ঠান্ডা বাতাস। বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হওয়ায় চলতি মে মাসের শুরু থেকেই তাপপ্রবাহ বিদায় নিয়ে কমতে শুরু করে তাপমাত্রা। স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে, সতেজ হয়েছে প্রকৃতি। ঢাকায় গড় তাপমাত্রা নেমে এসেছে 30 ডিগ্রির নিচে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজ প্রায় 2 থেকে 6 ডিগ্রি কমে গেছে। এর সাথে অনেক বাতাস থাকবে এবং যদি কোনো কারণে মেঘের হাইট বেড়ে যায় সেক্ষেত্রে আপনার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে যেটা হচ্ছে আপনার যেহেতু তাপমাত্রা কমে যাবে আগামী আরও 2-3 দিনে, সেক্ষেত্রে 2-3 দিন গেলে সেক্ষেত্রে শিলাবৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা কিছুটা কমে যাবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশ জুড়ে আগামী 7 দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকবে। তবে চলতি মাসের শেষের দিকে আরেকটি তাপপ্রবাহ দেখা দিতে পারে। প্রি মনসুনে বৃষ্টিটা নর্মালি হচ্ছে সারা টানা বৃষ্টি হয় না, দিনের ভিতরে একবার বা দুইবার হয়। অনেক সময় কোনো দিন বৃষ্টিও হয় না, হয়তো লোকালাইজ যে বৃষ্টিগুলো হয় অর্থাৎ অল্প জায়গাতে বৃষ্টি হয়। দেশের মেজর পার্টে তাপমাত্রা মোটামুটি অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে। এটা ধরেন এই মাসের মধ্যভাগ পর্যন্ত। যদি নতুন করে হিটওয়েভ আসে সেক্ষেত্রে দেশের 2 সপ্তাহ পরে যে এটা হয়তো শুরু হতে পারে। আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই সবাইকে সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।